বেতন কাঠামোতে বৈষম্য নিরসন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন সহ ৬ দফা দাবিতে দেশজুড়ে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। অনেক জায়গায় চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। টানা ২ দিন মানববন্ধনের পর ৬ দফা দাবি আদায়ে এবার কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করেছেন তারা। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। বেতন ভাতা বৃদ্ধি, চাকরিতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। বেলা ১১টা থেকে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে আন্দোলন করছেন ২২০ ইন্টার্ন চিকিৎসক। তাদের কর্মবিরতিতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। আমাদের যে মূল দাবিগুলো ছিল তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইন, যেটা দীর্ঘদিন ধরে একটা চলমান প্রক্রিয়া, আমরা এটা বাস্তবায়ন চাচ্ছি। আমাদেরকে যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ, সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রেনারও নাই বলতে গেলে। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক যে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য ট্রেনিং করতে উপজেলায় যাবে, সে ওখানে ফ্যাসিলিটিস ছাড়া শিখবেটা কি আর শিখবেটা কার কাছে? সারা দেশের মতো বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়েও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক FCPS পার্ট 1 উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মবিরতি পালন করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। এছাড়াও যশোর, ফরিদপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে কর্মবিরতি। আমরা ডাক্তার হিসাবে আমাদের যে নিরাপত্তাটুকু থাকা দরকার সেটা বিঘ্নিত হচ্ছে। 19 মে 2026 তারিখ গৃহীত সিদ্ধান্ত সমূহ আগামী 48 ঘন্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। সুলাইমান কবির, RTV।